নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 20 তারিখ মার্চ মাস 2024 বুধবারের দিন, কালকের দিনের রাশিফল। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে কালকের দিন কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার আলোচনা করব বা করার চেষ্টা করব। তো প্রত্যেকটা দিন আপনাদেরকে বলি যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, আপনাদের জন্যই তো বানানো, তাই না? এবং আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন, হয়তো সকলের মন পায়নি কিন্তু বহুজনের, এবং এটাই তো চাই। আর কি চাই বলুন? কালকে বুধবার, কে কাকে আজকে যুগে মনে রাখে? কালকে বুধবার, কালকে কর্কট রাশি, কালকে পুষ্যা নক্ষত্র, শুক্লপক্ষ এবং একাদশী তিথি। বাট যোগটা কিন্তু বন্ধুরা শুভ নয়, অতিগণ্ড যোগ। এবং একটা ব্যাপার শুধু খেয়াল রেখে চলুন, কালকের দিনে খেয়াল রাখবেন, এটা কোনো সিদ্ধান্তগুলো নিচ্ছেন, কোনো বড় ডিসিশান বা ছোট ডিসিশান যাই নিন আপনারা, তার মধ্যে একটু বিচক্ষণতা থাকুক, শুধু ব্যাস এইটুকু, একটু ডিপে গিয়ে ভেবে এইটুকু থাকুক। কারণ অতিগণ্ড যোগে আমি বহু ক্ষেত্রে দেখেছি, কারণ এটা নিয়েই তো আমরা কাজ করি, বহু ক্ষেত্রে দেখেছি যে যারা একটু ডিসিশানের ভুল হলে না লস হয়, বড় লস, ছোট লস, অ্যাকচুয়ালি লস। তো এটা একটু দেখবেন। নক্ষত্রগুলো বুঝে রাখুন, যে নক্ষত্রগুলো, মানে আপনি যে নক্ষত্রের মানুষ হলে কালকের দিনে ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বসারা, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ। তো এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্টেড কালকের দিনে বেটার রেজাল্ট পাবেন। একটা দুটো প্রশ্নের একটু উত্তর দিয়ে কথায় আসছি। ধরুন আমি বলছি অশ্বিনী, ভরণী দুটো নক্ষত্র ভালো রেজাল্ট পাবে কালকের দিনে। এই ডাউটটা বারবার তৈরি হয়েছে আপনাদের মনের মধ্যে। তাহলে আমি বলছি অশ্বিনী নক্ষত্রে শরীর খারাপ, তাহলে ভালো কোথা থেকে পাবে? এই সেক্টরটা 1 নম্বর কথা। আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে ধরুন দুটো নক্ষত্র, রাশিতে 3টে নক্ষত্র থাকে একটা রাশিতে, ধরুন মেষে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, বৃষতে কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, মিথুনে মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, এইভাবে চলে। তাহলে দুটো নক্ষত্র যদি ভালো ফল পায়, রাশি কি ভালো ফল পাবে? তার কোনো মানে নেই, ওই নক্ষত্রটা পার্টিকুলার ভালো রেজাল্ট পাবে কালকের দিনে, এটা ব্যাপার। 7:21 থেকে 7:48 যাত্রার জন্য কিন্তু অশুভ। তো যাত্রা করতে গেলে এই টাইমটা বা এই সময়টাকে একটু দেখে ব্যবহার করবেন। সন্ধে 6:43 থেকে 7:26 সাইন, কন্ট্রাক্ট, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশান, এই ব্যাপারগুলোকে বা এই দিকগুলোকে আপনাদেরকে একটু দেখে বা বুঝে চলতে হবে আগামীকালকের দিনে। লাল অ্যাভয়েড করবেন কালকের দিনে, এবং গণেশজিকে ডেকে, সিদ্ধিদাতা ভগবান গণেশজিকে ডেকে কালকের দিন শুরু করবেন। আশা করবো তাতে আপনারা অনেকাংশে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। দেখুন ডেসক্রিপশনে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, আপনাদের হোয়াটসঅ্যাপ করবেন। জন্ম তারিখ দিয়ে প্রেডিকশানের প্রসেস একটু আলাদা, অনলাইন কনসালটেশন বলে সেটাকে, কিন্তু কিছু থাকলে আমি উত্তর দিয়ে দিই। ওই মানে হয়তো কিছু বুঝতে পারছেন না বা এরকমগুলো আমি চেষ্টা করি। অনেক ক্ষেত্রে অনেকের অনেক পার্সোনাল কথা থাকে যেগুলো মানে হয় না, এই জায়গাগুলো, অনেক দিকগুলো তো রয়েছে, বলা যায় না, তো সেটা চলতে থাকে। তো কালকের দিনে যে ফিল্ড বা যে ফিল্ডের বিজনেসগুলো, যে ফিল্ডের ব্যবসাগুলো ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে, বিজনেসগুলো একটু বলি, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকে যে কোনো টেকনিক্যাল সেক্টর বেটার হবে, কিন্তু যে কোনো মাটির সাথে যুক্ত হয়ে কাজ, প্রোমোটারি, কনস্ট্রাকশন বিজনেস, এনারা এই সেক্টরগুলো, টেকনিক্যাল এবং গাড়ির যারা ব্যবসা করেন তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। ট্রাভেল এবং ট্যুর কালকের দিনে ভালো হচ্ছে। মাস্টারমশাই, দিদিমণিরা কালকে ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা মাস্টারমশাই বা দিদিমণি ভালো রেজাল্ট পাচ্ছেন। কালকের দিনে ডাক্তারি প্রফেশন খুব একটা ভালো হচ্ছে না, ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। ডাক্তারি প্রফেশনের সঙ্গে যুক্ত যারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। হেলথ মানে ভালোর দিকে যাচ্ছে। কালকের দিনে কাঠ আসবাবপত্র খুব একটা ভালো হচ্ছে না, লিকুইড তাও চলছে। গ্ল্যামার ফিল্ড অ্যাভারেজের থেকে ভালো, অ্যাভারেজ তার থেকে ভালো। যারা শিল্পী মানুষ বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে, যে কোনো শিল্পী, গান বাজনা, অভিনয়, নাচ, ভোকাল, যে কোনো শিল্পী কালকে কিন্তু বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে যাদের কথা বলে কাজ করতে হয় তাদের ফলাফল ভালো হচ্ছে। পশু পাখি নিয়ে বিজনেস কালকের দিনে খুব একটা ভালো নয়। কালকের দিনে গাছপালা নিয়ে বিজনেসও মার খাওয়াবে আপনাদেরকে। ফুড আইটেম, খাদ্যদ্রব্য কালকে ভালো রেজাল্ট দিতে পারে।
যে কোনো খাদ্যদ্রব্য বা খাবার জিনিসপত্রগুলো আগামীকালকে ভালো ফল বা ভালো রেজাল্ট দিতে পারে। লটারি বিজনেস কালকে ভালো হচ্ছে না। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস বেটার রেজাল্ট দেবে কালকের দিনের জন্য অবশ্যই। এই তো গেল, মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাবেন, যারা মিস্ত্রি, ইঞ্জিনিয়ারিং, যে কোনো মিস্ত্রি, সবাই মিস্ত্রি, ভালো রেজাল্ট পাবেন। তো চলুন মেন আলোচনার জায়গায় যাই। মেষ থেকে মীন রাশি কালকের দিনের আলোচনাটা শুরু করি বা শুরু করা যাক। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ দিয়ে শুরু করব, লাল অ্যাভয়েড করতে বলছি। চলুন শুরু করা যাক। মেষ রাশির জাতক বা জাতিকা কালকের দিনে টাইমটা বুঝবেন। টাইমটা হচ্ছে 1:45 থেকে 3টার মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। এই টাইমটাকে একটু দেখবেন। ফার্স্ট হাফটা স্পেশালি শুভ, ফার্স্ট হাফটা। সেকেন্ড হাফটা এই জায়গাগুলো অনেকে শোনেন না, অনেক কথা এগুলোতে বলা থাকে। সেকেন্ড হাফটা ধরুন 4টের পর থেকে পরের সময়টা ভালো হচ্ছে, কিন্তু ভালো আর খারাপ সময় যদি বলি, 1:45 থেকে 3টের মধ্যে খারাপ সময়টা ঘুরপাক খাবে। আর ভালো সময়টা সকালের দিকটা হচ্ছে। মেষ রাশি গণেশজিকে ডেকে সবুজ ব্যবহার করে 7:24 থেকে 12:45 শুভ সময়। 1:10 থেকে দুপুর 2:37 দেখে ব্যবহার করছেন আপনি মেষের জাতক বা জাতিকা হলে। মেষের মানুষজনদের ক্ষেত্রে কালকের দিনে 8 ব্যবহার করতে বলছি। দেখুন সময় অনেকটা শুভ, কিন্তু সময় ওই অতিগণ্ড যোগের একটা প্রভাব থাকছে, তো দেখে তো চলতেই হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে শরীর, আপনি এবং আপনার ফ্যামিলির শরীর ভালোর দিকে যাচ্ছে। বাবা মা, এজেড বা সিনিয়র, বাচ্চা, পার্টনার হেলথ ভালো হচ্ছে। ইনভেস্টমেন্ট পার্ট ভালোর দিকে যাচ্ছে। যদি কিছু কেনাকাটি ফ্যামিলির জন্য বা কিছু কেনা ইত্যাদি ব্যাপারগুলো কালকে বেটার হচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে। কালকে ট্যুর বা ট্রাভেল কিন্তু ভোগাতে পারে। যখন কোনো ট্যুর বা যখন কোনো ট্রাভেল বা ইত্যাদির ব্যাপার রইল, সেটা কিন্তু আপনাকে কালকের দিনে ভোগাচ্ছে। দেখুন চাকরি ক্ষেত্র স্টেবল থাকছে। একটা প্রপার ওয়েতে বা একটা জায়গায় দাঁড়িয়ে কাজ করুন, একটা নির্দিষ্ট কোনো প্রজেক্ট নিয়ে কাজ করুন। 10টার দিকে খাবলাতে যাবেন না, 1 নম্বর কথা। ওপর মহলে চোখ রাঙানি কিন্তু সহ্য করতে হবে। এই তোমার জন্য ওটা হয়েছে, তুমি ওটা করেছো, তোমার জন্য এই চোখ রাঙানিগুলো সহ্য করতে হবে। নিচুতলা সাপোর্ট করবে, কমন পাবলিক সাপোর্ট করবে, এই ব্যাপারটা থাকছে। তো মেষের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ওপর মহলকে সামলে একটা এবং নিজে ডেডিকেটেডলি কোনো কাজের মধ্যে ঢুকে ইনভলভ হয়ে কাজ করুন, বেটার হবে। ব্যবসা মন্দার দিকে যাচ্ছে, ব্যবসা কিন্তু খুব একটা স্টেবল নয়, অ্যাভারেজ চলছে। কাস্টমারদের সঙ্গে সম্পর্ক কিছু ক্ষেত্রে খারাপ হতে পারে, কাস্টমার কাটতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। দেখবেন অনেক ক্ষেত্রে হয় না, কাস্টমার বিরক্ত হয়ে ফিরে গেল, এই ব্যাপারটা একটু লক্ষ্য রাখবেন। তো এটা একটু দেখুন। মেষের জাতক বা জাতিকাদের কালকের দিনে দাম্পত্য জীবন ঠিকঠাক, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক। কালকে প্রেমও ভালো চলছে। গুরুজনদের সাথে একটু ঝামেলা ঝঞ্ঝট হতে পারে, এবং আপনি হাউস ওয়াইফ হলে এই দিক বা এই ব্যাপারটা আপনাকে সামলাতে হচ্ছে। আগামীকালকে সন্তান সুখ ভালো, আইন আদালত, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বেটার রেজাল্ট দিচ্ছে। আপনি মেষের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে বিদ্যার জায়গাটা খেয়াল রাখুন। পড়াশোনা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না, খুব ভালো চলছে না, এটা খেয়াল রাখুন। অশ্বিনী মেষ রাশি যুক্তি দিয়ে ভেবে কাজ করবেন, ভালো ফল হবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন আপনার প্রেজেন্স ছাড়া কোনো কাজ এগোবে না। মানে ধরুন আমি ফোন করে বলে দিলাম, এই আমার ওই কাজটা করে দে, হবে না, আমাকে যেতে হবে, গিয়ে কাজ করাতে হবে। কৃত্তিকা নক্ষত্র বড্ড বেশি মনোসংযোগ চির ধরতে পারে, মানে ফ্রিকেল্ড হচ্ছে, এই ব্যাপারটা লক্ষ্য রাখুন। নেক্সট রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির দিন খারাপ হবে কালকের দিন, এটা কিন্তু ঘটনা। বৃষ রাশি সবুজের ওপর থাকাটাই বেটার। 8টা থেকে 12:40 শুভ সময়, প্রায় ওইখান থেকে প্রায় দুপুর 2:35 চাপের, তারপরের সময়টা ভালো হচ্ছে। দেখুন বৃষর শরীর ভালোর দিকে যাচ্ছে, এবং বৃষর ফ্যামিলির শরীরও ভালোর দিকে যাবে। 4 ব্যবহার করবেন, আর সবুজের ওপর থাকছেন কালকের দিন। দেখুন ইনভেস্টমেন্ট ভোগাবে, যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এটা কিন্তু ভোগাবে অ্যাকচুয়ালি। কালকের দিনে ট্যুর বা ট্রাভেলগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। যদি কোনো ট্যুর, কোনো ট্রাভেল বা ইত্যাদির ব্যাপার থেকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা পজিটিভ রেজাল্ট হবে। আপনি বৃষর মানুষ হলে, বৃষর জাতক জাতিকা হলে কালকের দিনে কর্মক্ষেত্রে তালগোল পাকিয়ে ফেলার জায়গা রয়েছে, কাজ এগোচ্ছে না। আপনি কোনো কাজ করছেন, কোনো কাজ এগোচ্ছেন, কোনো কাজের দায়িত্ব নিয়েছেন, কাজ এগোতে চাইছে না,
এটা কিন্তু ভালো রকমের প্রবলেম বা চাপ বলতে পারি। তো বৃষ রাশির এই জায়গাটা বা এদিকটা লক্ষ্য রাখতে হচ্ছে, কর্মে বাধা, কর্মক্ষেত্রে বাধা, কাজের জায়গায় বাধা, এবং খুব সাবধানে না কাজ করলে কিন্তু, আমি শত্রুতা বলছি না, আমি বলছি বাধা, ঝামেলা, অস্বস্তি, অশান্তি এগুলো চলছে। তো এটা লক্ষ্য রাখবেন। ব্যবসা শুভ। চাকরি ক্ষেত্রে তখন আপনি কোনো দায়িত্ব নিয়েছেন, শেষ মুহূর্তে গিয়ে কাজ পণ্ড হলো, সারাদিনের পরিশ্রম নষ্ট হলো, তো বি কেয়ারফুল। কালকের দিনে বিজনেস পার্ট ভালো, কাস্টমার ডিল ভালো হচ্ছে, কাস্টমার স্যাটিসফ্যাকশন কালকের দিনে ভালো চলছে। তো কাস্টমার নিয়ে কাজকর্মগুলো করা আগামী কালকের দিনে বেটার রেজাল্ট দিতে পারে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেম কিন্তু কিছুটা ভোগাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও চাকরিওয়ালাদের মতো রেজাল্ট পাচ্ছেন, তো খেয়াল রেখে চলবেন। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থানও বাড়াল ভালো। লিগাল প্রবলেম একটু দেখে, দৈব সাথ দিচ্ছে না, তো লিগাল প্রবলেম একটু দেখে শুনে চলতে হবে, একটু বুঝে শুনে চলতে হবে আপনি যখন বৃষর মানুষ। তো বৃষ কৃত্তিকা নক্ষত্র, মানে আপনি বৃষ এবং আপনার যখন কৃত্তিকা নক্ষত্র, আমি বলবো পয়সার চাপ রয়েছে। বৃষ রোহিণী নক্ষত্র, কেউ আপনাকে ধোকা দিতে পারে। বৃষ মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আর্গুমেন্টে যাবেন না, আর্গুমেন্ট, কথা কাটাকাটি যাবেন না। নেক্সট রাশির নাম মিথুন। মিথুন হলে ব্লু, খুব ভালো দিন, খুব ভালো দিন, কাজে লাগান, ভীষণ ভালো দিন। আপনি মিথুনের মানুষ হলে সামগ্রিক সাফল্যকে নির্দেশ করছে কালকের দিনে। বুঝুন, টাইম বুঝে রাখুন, 1:05 থেকে দুপুর 2:25। ফার্স্ট হাফ ভিজন শুভ, সেকেন্ড হাফও শুভ। কালকে অ্যাগ্রেসিভলি কাজ করতে হবে। কালকের দিনে 3-5, কালকের দিনে গণেশজিকে আমরা ডাকবো প্রত্যেকে। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু হেলথ ভোগাবে, একটু চোটাঘাত লাগার চান্সেস রয়েছে। পেরেন্টসদের শরীর ভালো, পেরেন্টসদের সাপোর্ট খুব ভালো। তো বাবা মার সাথে ডিসকাস করুন কোনো কিছু জিনিস নিয়ে। আপনার বাবা মা অশিক্ষিত হতে পারেন, লিখতে না জানতে পারেন, নাই পারেন, কিন্তু পরামর্শ নিন, বেটার রেজাল্ট পাবেন কালকের দিনে। এক্সপিরিয়েন্স, আর তার ধরুন আপনার বাবার বয়স 70, তার যে 70 বছরের এক্সপিরিয়েন্স, সেই দামটা কে দেবে? তো কালকের দিনে সামগ্রিকভাবে কাজ করতে হবে, চলতে হবে। যে কোনো কাজ, যে কোনো দায়িত্ব, যে কোনো কর্মসিদ্ধি, কথা বলা, প্রেজেন্টেশন দেওয়া, তুলে ধরা, হাইলাইট করা, আর কি বলবো বলুন, দেখুন, ইনক্লুডিং বিজনেস। এবং বিজনেস বাড়ানো যাবে, কাস্টমারদের সঙ্গে ভালোভাবে মেশা যাবে। বন্ধুরা, পারলে কাজে লাগান। শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখবেন, যে ফোকাস যেন নড়ে না যায়, এটা খেয়াল রাখবেন। দাম্পত্যটি ভোগাচ্ছে, খুচরো অশান্তিগুলো চলছে। প্রেম কিন্তু ভালো, আর পেরেন্টসদের কথা তো বললাম। এবং আপনি হাউস ওয়াইফ হলে গ্রিপটা সব জায়গায় ধরার ব্যাপারটা পারছেন আপনি কালকের দিনে। বিদ্যায় মনোযোগের অভাব, ফোকাস নড়ে যাওয়া, তো বিদ্যা ভোগাচ্ছে। সন্তানাদির ব্যাপারে, সন্তান সুখের জায়গা ঠিকঠাক, প্রেম ভালোই চলবে। বন্ধুত্ব প্রয়োজন হবে না, প্রয়োজন নেই কালকের দিনে। আইন, আদালত, কোর্ট কাছারি স্টেবল রেজাল্ট দিচ্ছে কালকের দিন, ঠিকঠাক, কোনো অসুবিধার জায়গা নেই। তো আমার ভালো দিনটিকে আমি ভালোভাবে কাজে লাগাবো। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকে সিদ্ধান্ত নিতে হবে, বড় অ্যাচিভমেন্ট হতে পারে। আদ্রা নক্ষত্র, শো অফ করা যাবে। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা, সম্পর্কগুলোকে ঠিক করতে হবে, যে কোনো ধরনের, যেটা ওপর মহল নিচুতলা, যে কোনো ধরনের সম্পর্কগুলোকে কালকে ঠিক করতে হচ্ছে, এবং এক্সপেক্টেড এটাই আপনাকে বেটার রেজাল্ট দেবে। নেক্সট, পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। আপনি কর্কটের মানুষ হলে, কর্কটের জাতক জাতিকা হলে, কালকের দিনে অরেঞ্জ বা এই প্যাটার্নগুলোকে ব্যবহার করুন। কালকের দিনে 4 ব্যবহার করুন। কালকের দিনে গণেশজিকে ডাকুন। 7:40 থেকে 12:30 শুভ সময়। 1:10 থেকে প্রায় 3টে দেখে ব্যবহার করছেন। কর্কটের মানুষজনদের ক্ষেত্রে শরীর স্টেবল থাকছে, ফ্যামিলির শরীরও ভালো থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, এবং অর্থের চাপ রয়েছে, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির অভাব, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস থাকছে কালকের দিনে, ভালো রকমভাবে থাকছে। যদিও ট্যুর বা ট্রাভেল পজিটিভ হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা কালকে স্ট্রেস, চাপ, মাথার মধ্যে চাপ, মেন্টাল প্রেশার কালকের দিনে মানে ভীষণ রকমের ভোগাবে। তো আমি 10 টাকার কাজ করতে গেলে আমাকে 100 টাকার চাপ দেবে, এই ব্যাপারটা একদম স্লো মুভ হোক, ধীরে সুস্থে চলুক, স্পেশালি আর্গুমেন্টে না যান কালকের দিনে। শত্রু বাড়ানোর দরকার নেই, কারণ উল্টো দিকের লোকজন পাওয়ারফুল হতে পারে। এবং কালকে আমি কোনো ঝঞ্ঝাটে জড়াতে চাইছি না। মিষ্টি কথায় কিছু ক্ষেত্রে কার্যসিদ্ধি, কিন্তু খুব স্লো, এবং প্রেশারটা বড্ড বেশি। তো কালকে যখন কোনো গুরুদায়িত্ব পালন করবেন, অনেক বেশি মনোযোগ রেখে এবং বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন।
100 পাওয়ার জন্য কিন্তু 120 এফোর্ট দিতে হবে, এই চাপটা রয়েছে। ব্যবসা অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, বিশাল শুভ, বিশাল পজিটিভ, বিশাল ভালো কিছু কালকের দিনে কিন্তু হচ্ছে না। এবং এটা অ্যাকচুয়ালি কর্কটের ক্ষেত্রে লক্ষ্য রেখে বা নজর রেখে চলতে হবে এই ব্যাপারটা বা এই জায়গাটা। তো কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দাম্পত্যটি ঠিকঠাক, বন্ধুত্ব কালকের দিনে কিছু পার্টিকুলার বন্ধু যেগুলো ক্লোজ, যাদেরকে বিশ্বাস করেন সেইটা ঠিক আছে। প্রেম ভোগাবে, জ্ঞাতি শত্রুতা রয়েছে, ভাই বোন, জ্ঞাতির লোকজন, বাবা মার সাথেও কিছু ডিস্টেন্স থাকা, আর চাপটা হাউসওয়াইফ হলে বেশিই থাকবে। সন্তান সুখ ঠিকঠাক, সন্তান সুখ, সন্তানাদির সাথে সম্পর্ক ঠিকঠাক। লিগাল নিয়ে আমি খুব বেশি ভাবিত নই, দৈব সাপোর্ট করছে না, এটা প্রবলেমের, তো দেখে চলুন। কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকাদের এক বড় রিস্ক নেবেন না। পুষ্যা নক্ষত্র, ঢাকঢোল পেটাবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অর্থ রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত কালকে নেবেন না। অর্থ রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত কালকে নেবেন না। কর্কটের পরে আসে সিংহ রাশি। সিংহ রাশির একদম গতানুগতিক একটা দিন হতে চলেছে, গতানুগতিক। আপনি সিংহর জাতক বা জাতিকা ব্লু ইউজ করতে পারেন, ব্লু এর ওপর থাকতে পারেন কালকের দিনে। ব্লু, বেগুনি মানেও তো নীলই প্রায়, এই প্যাটার্নগুলো শুভ হচ্ছে কালকের দিনে। সিংহর জাতক বা জাতিকা হলে 6 ব্যবহার করতে পারছেন। 7:50 থেকে 12:35 শুভ, 12:40 কাছাকাছি থেকে প্রায় 2:30 দেখে ব্যবহার করবেন। দেখুন কালকে স্ট্রেস এবং রেস দুটোই ফ্রি হয়ে কাজ করতে হবে। কোনো ট্রেসে আমি নেই ভাই, কোনো আমি রিস্কেও নেই। তো তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি, এটা হবে নীতি। টাইম মেনটেন করে যেটুকু দায়িত্ব পালন করে চলে আসবো, কারোর দিকে তাকাবো না, কোনো দিকে মাথা ঘামাবো না। একটু স্বার্থপর বলতে পারি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল। এই জায়গাটা এইভাবেই জায়গাটাকে অ্যাপ্লাই করুন। কোনো ঝঞ্ঝাট, কোনো এদিক ওদিক করা কালকে যাচ্ছি না। ইনভেস্টমেন্ট বাদ দিতে বলছি, টুকটাক কেনাকাটি চলতে পারে। হেলথগুলো মোটামুটি চলছে, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাকই আছে, তবে ট্যুর বা ট্রাভেল ভোগাতে পারে। তো যেটুকু দায়িত্ব, যেটুকু আমার ঘাড়ে কর্তব্য রয়েছে, আমি সেটাকে মেনটেন করে চলে আসবো। প্রেশার নিতে যাবেন, দিন তছনছ হবে, একদম ঘেঁটে যাবে, এটা কিন্তু ফ্যাক্ট। তো সিংহ রাশি এই ব্যাপারটাকে দেখুন। সিংহর বিজনেস পার্ট কালকে দিনে ভালো চলছে। আমি কোনো ব্যবসা করছি, সেটা ভালো হচ্ছে, লিমিটেড হোক, বাট কাস্টমার ডিলটা ভালো হবে, কাস্টমার স্যাটিসফ্যাকশান। 5 জন লোক মাল নিয়ে যাচ্ছে, ভালো দিচ্ছে, 50 জন পাবেন না। দাম্পত্য ভোগান্তি, প্রেমে সাফল্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তিক্ততা বাড়তে পারে, তেতো হতে পারে, ঝামেলা হতে পারে, অসুবিধা হতে পারে, এগুলো চলতে পারে। প্রেমিক প্রেমিকারা কালকে পজিটিভ রেজাল্ট পাবেন, বাবা মার সাপোর্টটা পাবেন, এবং আপনি হাউস ওয়াইফ হলেও মোটামুটি সকলকে নিয়ে চলতে পারছেন। অবাধ্য সন্তান, বিদ্যায় সাফল্য, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, বা ঠিক মতো রেজাল্ট দেবে, বা ঠিকঠাক রেজাল্ট দেবে আপনি সিংহর মানুষ হলে। তো বন্ধুরা, এই জায়গাটাকে একটু দেখে পার করুন, বুঝে পার করুন, সামলে পার করুন। আমার মনে হয় এটা মোট কথা আপনার বা আপনাদের জন্য ভালো হবে, আপনি সিংহর মানুষ হলে। দৈব পুরো মাত্রায় নেই সাপোর্টে। বেশি চাপ নিতে গেলে বা জিনিস বুঝে রাখুন, আমি অতিরিক্ত চাপ নিয়ে নিচ্ছি, তাহলে আপনি চাপেই রয়েছেন। তাহলে সিংহ মঘা কালকের দিনে কারুর জিনিস নিয়ে কিছু করবেন না। ওর জিনিস, ওর বাইকটা, আমরা হতো যেরকম যে দে তোর বাইকটা দে, আমি একটু কলকাতায় যাব, কারুর কোনো জিনিসকে ইউজ করবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কথা বলুন একটু বুঝে শুনে। উত্তর ফাল্গুনী মানে আপনি একটু সব মিলিয়ে বিচক্ষণতা নিয়ে কাজ করুন, দেখে শুনে কোনটা ভালো কোনটা খারাপ বুঝে চলুন। কন্যা রাশি, শুভ দিন, ব্ল্যাক ইউজ করবেন। 4, অবশ্যই কালকের দিনে গণেশজিকে ডাকবেন। 1টার কাছাকাছি থেকে 2:20 দেখে বাদবাকি সময় আপনার জন্য ভালো হচ্ছে বলতে পারি। আপনি কন্যার জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষ, কালকে দেখুন হেলথ ভোগাবে, স্পেশালি এজেন্টদের হেলথ, কিছু ক্ষেত্রে বাচ্চার হেলথ। আপনার হেলথ কি মোটামুটি চলছে। ইনভেস্টমেন্ট কেনাকাটি চলতে পারে, চলবে। ট্যুর বা ট্রাভেল ভোগাবে। দেখুন ম্যানেজ করতে জানতে হবে, প্রমোশনে যেতে হবে, এবং কালকের দিনে নাম কামানোর দিন হতে পারে। কিছু প্রবলেম ইনিশিয়াল স্টেপে, কিছু বাধা বিপত্তিগুলো থাকছে, আপনি উপস্থিত বুদ্ধি, বিচক্ষণতা, সুন্দর চিন্তাভাবনা, কাজ গুছিয়ে নিতে পারছেন। এটা বেস্ট পার্ট আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষ হচ্ছেন।
তো কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, কন্যা রাশির মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকে দিন কিন্তু ভীষণ ক্রুশিয়াল। কাজে লাগানো যায়, বড় দায়িত্বগুলোকে ঠিকঠাক মতো করা যায় এবং কথা বলে ফ্রন্টে দাঁড়িয়ে ফেস ভ্যালু তৈরি করার দিন হচ্ছে চাকরি ক্ষেত্রে। যারা সেলস পারসন, মার্কেটিংয়ের পারসন থাকে না, এখন তো প্রেশারের জায়গা রয়েছে, টার্গেট অ্যাচিভমেন্টের লক্ষ্যে কিন্তু এগোতে পারছেন। ব্যবসা কিছুটা মন্দার, আপ টু দ্য মার্ক হচ্ছে না, যে যতটা এক্সপেকটেশন, যতটা চাহিদা, যতটা চাইছি হচ্ছে না। বিজনেসটা খেয়াল রাখুন। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম মোটামুটি চলছে, তবে রিলেটিভসদের থেকে কিছু সমস্যা রয়েছে। এই আপনি হাউস ওয়াইফ হলেও আত্মীয় স্বজন, রিলেটিভস, ইনলস একটু ভোগাবে। বিদ্যায় সাফল্য এবং সন্তান সুখ বেটার থাকা, সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক, এই ব্যাপার বা এই দিকগুলো কিন্তু বেটার থাকছে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। তো সব মিলিয়ে ভালো চলছে, দৈব সাথ দিচ্ছে। কন্যা উত্তর ফাল্গুনি, মানে আমি কন্যা, আমার উত্তর ফাল্গুনি, তাড়াহুড়ো করবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ থাকুন। চিত্রা যখন আপনার নক্ষত্র, আমি বলবো যে কালকে নতুন দায়িত্ব নিন, নতুন কাজে এগোন, নতুন ব্যাপারগুলোতে এগোন, বেটার হবে। পরের রাশির নাম হচ্ছে তুলা। তুলা হলে সবুজ বেটার, সবুজের ওপর থাকা বেটার। কালকের দিন দেখুন, তুলা হলে 7:24 থেকে এখান থেকে 12:40 বেস্ট টাইম। কালকের দিনে দেখে চলার সময় হচ্ছে 1:05 থেকে দুপুর 2:45, এই টাইমটা দেখে চলবেন। তুলা বড় কোনো প্রবলেমে পড়ার জায়গা নেই, বড় কোনো ঝামেলায় জায়গা নেই, খারাপ সময়ও বড় কোনো প্রবলেমে পড়বেন না। তুলার সব কিছুতে একটু লেট হচ্ছে কালকের দিনে, দৈব কিছুটা ব্যাক গিয়ার মারছে। আপনি, আপনার ফ্যামিলি, আপনার পরিবার, বাচ্চা, বাবা মা হেলথ ভালো থাকছে। ইনভেস্টমেন্টে প্রবলেম রয়েছে, তো যখন ইনভেস্টমেন্ট বা বড় ইনভেস্টমেন্ট এগুলোর ব্যাপার স্যাপারগুলো কালকে ভোগাতে পারে। যদিও ট্রাভেল বা ট্যুর কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। কালকের দিনে ম্যানেজ করতে জানতে হবে, মার্কেটিং করতে জানতে হবে, সুন্দর কথা বলতে হবে, কাজ গুছিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। নিজে খেটে কম সাফল্য, বরং লোক খাটিয়ে বেটার। এবং কিছু ক্ষেত্রে কোনো ভ্যালুয়েবল প্রজেক্ট, গুরুত্বপূর্ণ প্রজেক্টের কাজ হওয়া। বাট একটা ব্যাপার খেয়াল রাখুন, প্রেশারটা প্রচুর, একটা চাপে থেকে কাজ করে যেতে হচ্ছে। তো চাপ নিয়ে চলা, প্রেশার নিয়ে চলা এবং সেটাকেই অ্যাপ্লিকেবল কালকের দিনে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, এই জায়গা বা এই দিকটা কিন্তু কালকে দেখুন। আপনি যখন তুলার জাতক বা জাতিকা হচ্ছেন, তুলার বিজনেস ভালো হচ্ছে কালকের দিনে, ব্যবসা করছি, ভালোভাবে ব্যবসা করছি, কাস্টমার সামলাচ্ছি ভালোভাবে, দৈব সাপোর্ট করবে। তো তুলা কালকের দিন পজিটিভ রেজাল্টই পাবেন। তবে স্ট্রেস থেকে, টেনশান থেকে হচ্ছে না বলে বেরিয়ে আসবেন না, এটা চাপের হবে। তবে রিলেশনশিপ ক্রাইসিস রয়েছে, স্পেশালি নিউলি ম্যারিড বা প্রেমিক প্রেমিকা, এই ব্যাপারটা, এনাদের সম্পর্কগুলো আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে। কর্তব্য পালন ভীষণ ভালো, বাবা মা ভাই বোন ফ্যামিলি, তাদের প্রতি কর্তব্য, তাদের দায়িত্ব ভীষণ ভালো হচ্ছে। সন্তান সুখ ঠিকঠাক, পড়াশোনায় মনোযোগের অভাব। আর একটা ব্যাপার হচ্ছে লিগ্যাল প্রবলেম, কিন্তু কিছু ক্ষেত্রে প্রবলেম দিতে পারে, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম দিতে পারে। এই ব্যাপারটা সমস্যা, চাপ দিতে পারে আপনাকে এটা। তবে এক্সপেক্টেড, আশা করব আপনি তুলার মানুষ হলে, হাউস ওয়াইফ হলে কালকে বেটার রেজাল্ট পাচ্ছেন। তুলা চিত্রা, কালকে একটু বড় হাবভাব দেখাতে হবে। তুলা সাতী নক্ষত্র, মনের ইচ্ছা পূরণ। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা তুলা রাশির মানুষ হলে কোনো কিছু কিন্তু খুব ইজিলি পাবেন না, খুব সহজে হয়ে যাবে এটা কিন্তু বলা যাচ্ছে না। তো এই জায়গা বা এই দিকে একটু দেখুন আপনি তুলার মানুষ হলে। নেক্সট বৃশ্চিক রাশি, বৃশ্চিক 3, বৃশ্চিক গ্রিন, বৃশ্চিক কালকের দিনে অবশ্যই গণেশজিকে আমরা ডাকছি। 8:10 থেকে 12:25 চলতে পারে, 1:10 থেকে 3টে দেখে চলবেন। বৃশ্চিক হেলথ ভালো, মায়ের হেলথ খেয়াল রাখবেন, মাতৃস্থানীয় ব্যক্তিদের হেলথ খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট পার্ট ভালো চলছে, ইনভেস্ট করা, ইনভেস্টমেন্টের মতো জায়গায় যাওয়া যাওয়া ভালো চলছে। ভ্রমণ ভোগাতে পারে কালকে। অফিস কিন্তু নাম দেবে না, একদম সেই গামছাকে দেখবেন আমরা নেংড়াই, দেখবেন কিছু মানুষ একদম এরমভাবে নেংড়াতে থেকে জল বেরোচ্ছে না তাও চেপে জল বার করবে। এই চাপটা কালকে আপনার থাকছে। সবচেয়ে বড় কথা কি বলুন তো, আপনার ওপর ঠেলে দেওয়া হবে, 4 জন আছে তুই কর,
এই চাপটা চলছে বৃশ্চিকের ক্ষেত্রে। বৃশ্চিকের সময় ভালো আসবে, এখন নয়। বা যত 6th হাউসে বৃহস্পতি, এই মুহূর্তে বৃশ্চিকের সময় খুব একটা ভালো নয়। আর 4th হাউসে শুক্র শনি মঙ্গল যোগ, মানসিক চাপ বেড়ে যাচ্ছে। তো কালকে দেখে শুনে সিদ্ধান্ত নিন, বুঝে শুনে কাজ করুন, বৃশ্চিক সেটা বেটার হবে। ঠান্ডা মাথায় চলুন, রাগের বসে আবেগের বসে কোনো কাজ করবেন না। টাইম টেকিং হবে, তাড়াহুড়ো করতে গিয়ে কোনো কাজ হবে না, এবং কাউকে চটিয়ে কিছু করতে পারবেন না। ব্যবসায়ীরা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। বৃশ্চিকের মানুষ, বৃশ্চিক যদি আপনার হয়, বিজনেস পার্ট, বিজনেস ক্ষেত্র, বিজনেস করা এটা কিন্তু ভালো চলছে। দাম্পত্য জীবন ঠিকঠাক, প্রেমে সাফল্য, প্রেমিক প্রেমিকারা সফল হবেন, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, সন্তান অবাধ্য থাকবে, বিদ্যাস্থান ভালো। ফ্যামিলির লোকজনদের থেকে ওই যে যার মতো থাকাটাই উচিত। আপনি হাউসওয়াইফ হলেও একটু দেখে শুনেই চলুন, একটু বুঝে শুনেই চলুন আপনি যখন বৃশ্চিকের মানুষ। কালকে লিগাল, কালকে কোর্ট কাছারি, আইন আদালত বা এই জাতীয় সমস্যা বা জটিলতাগুলো আপনাকে খুব বেশি ভোগাচ্ছে না। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, হিসাব করে এগোবেন। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কিছু ভালো মানুষের সান্নিধ্য আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে উপর মহলের সঙ্গে ভালো রকম গণ্ডগোলে জড়াতে পারেন, ভালো রকম প্রবলেমে জড়াতে পারেন। এটা একটু লক্ষ্য রাখুন বা এটা একটু খেয়াল রাখুন। এটা গেল বৃশ্চিক। পরের রাশির নাম হচ্ছে ধনু। জানেন, কালো ব্যবহার করবেন, দিন আপনার অত্যন্ত ভালো দিন। আমার 7.5 চলছিল, আমার রাশি খুব খারাপ আর আমি খুব খারাপ, এইগুলো আমার কোনো উন্নতি হতে পারে না, এটাকে বাদ দেবেন। এটাকে পার্সে রেখে আলমারির লকারে ঢুকিয়ে দেবেন। এবার কাজে এখন টাইম বুঝে রাখুন। 1:10 থেকে 2:25 আমরা শুধু দেখে ব্যবহার করছি, বাদ বাকি সময় শুভ। কিন্তু ধনুর প্রবলেম হচ্ছে, ধনু কালকে 6 ব্যবহার করবেন। ধনুর প্রবলেম হচ্ছে, ধনু কালকে শরীরের ব্যাপারে, আমার শরীর ভালো, ফ্যামিলির শরীর খুব একটা ভালো নয়, খুব ভালো নেই, এই ব্যাপারটা লক্ষ্য রাখতে হবে। দেখুন, আমি যতটা ভালো বলছি এতটা ভালো হওয়া হয়তো সম্ভব নয়, কিন্তু সামগ্রিকভাবে কালকের দিনে কাজ করে তৃপ্তি দেবে আপনাকে, বড় দায়িত্ব উতরে দেওয়া, আনএক্সপেক্টেড সাকসেস। ইনভেস্টমেন্ট হবে না, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস পড়ে যেতে পারেন বাজে খরচা করতে গেলে, ভ্রমণে সাফল্য, ফ্যামিলি, বাচ্চা, শরীর খেয়াল রাখুন, কথা বলা, প্রেজেন্টেশন দেওয়া, ডিকটেশন দেওয়া, এগুলো বেটার রেজাল্ট দিচ্ছে কালকের দিনের জন্য আপনি ধনুর মানুষ হলে। তো আপনার মুভমেন্ট, আপনার শারীরিক ভাষায় একটা থাকবে, প্রত্যেকটা মুহূর্তের কিছু শারীরিক ভাষা থাকে। যখন আমরা পড়ছি তখন একরকম ভাষা থাকে, যখন একটা টেনশানে রয়েছি, পরীক্ষার হলে ঢুকছি, তার একরকম থাকে না। তো এই জায়গাটা কালকের দিনে শারীরিক ভাষা আপনাদের সেই কনফিডেন্স দেবে। দেখুন, বিজনেস বন্ধুরা একটু ঘেঁটে রয়েছে। আমি চাকরি ক্ষেত্রে এত ভালো ভালো কথাগুলো বলছি, এবং বড় শত্রুতা, বড় কোনো প্রবলেম, বড় কোনো প্রেশার উতরে যেতে পারেন, এক্সপেক্ট করব উতরে যেতে পারেন আপনি ধনুর মানুষ হলে। ধনুর কিন্তু কালকের দিনে বিজনেস পার্ট একটু ভোগাচ্ছে, দাম্পত্য জীবন মোটামুটি চলবে, তেতো করবেন না ব্যাপারটা, এটা দেখবেন। প্রেম অ্যাভারেজ, কর্তব্য পালন, বাবা মা, ফ্যামিলি, পরিবারের মানুষগুলো, তাদের প্রতি, তাদের জন্য এই যে কর্তব্য বা কর্তব্য পালনের ব্যাপারগুলো থাকলে আপনি একদম স্টেবল রেজাল্ট পাচ্ছেন। সন্তান ভোগাবে, বিদ্যায় সাফল্য, দৈব সাপোর্ট করা, পুলিশি ঝামেলা, লিগাল প্রবলেম, আইনত জটিলতা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, নো ইস্যু। তো কালকের দিনকে কাজে লাগাতে হবে। ব্ল্যাকের কাছাকাছি, সবসময় ডিপ ব্ল্যাক তো হয় না, একটু হালকা কালো, অনেক রকমের কালো শেড আছে, যারা আঁকেন তারা জানেন। তো এই প্যাটার্নগুলো বেটার রেজাল্ট দিচ্ছে। মূলা নক্ষত্র, চাপ নিতে হবে, দিন শুভ, প্রফিট বুক করতে হবে। পূর্বষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা বশীকরণ করুন। বশীকরণ বলতে ওই কাউকে বশীকরণ নয়, কিন্তু মানে কাউকেই বশীকরণ, কিন্তু ওই বশীকরণ নয়, এটা হচ্ছে সবাইকে আমার নিজের করে নেওয়া। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের মানসিক শান্তি কমছে কোনোভাবে। আপনি উল্টোপাল্টা চিন্তা, ফালতু চিন্তা এগুলো করে মানসিক শান্তি কমিয়ে ফেলতে পারেন। মকরের জাতক বা জাতিকাদের সবুজ, মকর কালকের দিনে চাপে রয়েছেন। 2-3টে জিনিস খেয়াল রাখতে হবে। হ্যাঁ, টাইমটাকে বলি, 8:10 থেকে প্রায় 12:40 শুভ, অ্যাপ্রক্স 1টা থেকে 2:50 দেখে ব্যবহার করছেন। মকরের শরীর, মকরের পরিবারের শরীর ভালো হচ্ছে। টাকার চাপ আংশিক, মানে কিছুটা,
ট্যুর বা ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, তবে ইনভেস্টমেন্ট যেতে পালন করবো। কোনো পেন্ডিং প্রবলেম, চলতে থাকা কোনো সমস্যা, পুরনো কোনো ঝঞ্ঝাট আপনাকে ভুগিয়ে দিতে পারে, আপনাকে ভুগিয়ে দেবে, এই ব্যাপারটা কিন্তু লক্ষণীয়। আপনি যখন মকরের মানুষ, মকরের জাতক জাতিকা, বন্ধুরা এই দিক বা এই জায়গাটা খেয়াল রাখুন। একদম ধীরে সুস্থে, সাবধানে বা সতর্ক থেকে বড় রিস্ক না নিয়ে কালকের দিন কাজ করতে হবে এবং কালকের দিনে চলতে হবে। না হলে কিন্তু মকর প্রবলেমে ঢুকবেন, প্রবলেমে পড়ে যাবেন। দেখে শুনে উপস্থিত বুদ্ধি ব্যবহার করে রিস্ক না নিয়ে কিছু শো অফ করার দরকার নেই, দিনটাকে ভালোভাবে পার করে নেওয়াটা বেটার। আপনি যদি একবার টার্গেট হয়ে যান তাহলে কিন্তু সমস্যা রয়েছে, এই জায়গাটা দেখুন। তো এটা লক্ষ্য রাখতে হবে। কালকে বিজনেসটা ভালো হচ্ছে, ব্যবসায় উন্নতি, কাস্টমার ডিল মানে নিয়মিতভাবে কাস্টমারদের আসা যাওয়া এগুলো লেগে থাকছে। বাদবাকি জায়গা আপনি দেখুন, আপনি যখন মকরের মানুষ, স্বামী এবং স্ত্রী খুব ভালো সম্পর্ক হতে পারে এবং স্পেশালি বন্ধুত্ব হতে পারে, স্বামী স্ত্রী বন্ধুত্বর জায়গা। প্রেম অ্যাভারেজ চলছে, বন্ধুত্ব কালকে খুব একটা ভালো না। পেরেন্টস বা গুরুজনদের সাপোর্ট থাকলেও ভাই বোনদের সঙ্গে সম্পর্ক আপ টু দ্য মার্ক নয়। সন্তান সুখ ভালো, বিদ্যাস্থান ভালো, লিগালে কোনো অসুবিধা নেই, কিন্তু ঝঞ্ঝাট থেকে দূরে যে কোনো জায়গায় আপনি ইনক্লুডিং হাউস ওয়াইফ, ঝঞ্ঝাট, ঝামেলা, অশান্তি, অস্বস্তি থেকে দূরে মকরের মানুষ হলে। তো মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, পারিবারিক কলহ বাড়বে, কর্মক্ষেত্র বরং স্টেবল। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে পয়সার চাপ মাথার উপরে উঠবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে লোকে আপনাকে তাতিয়ে দিতে পারে, তেতে যেতে পারেন, সেই ভায়োলেন্ট হয়ে যাবে, এই ব্যাপারটা থাকছে। কুম্ভ রাশি, কুম্ভ রাশি কালকে ছোটার জন্য রেডি থাকুন, ছোটার জন্য। কুম্ভ ব্লু, কুম্ভ 5, কুম্ভ অবশ্যই কালকের দিনে অবশ্যই গণেশজিকে ডাকবেন, ভগবান সিদ্ধিদাতা গণেশকে ডাকবেন। 7:25 এখান থেকে প্রায় একটা শুভ সময়, 1:10 থেকে 2:35 দেখে কুম্ভের প্রথমত হচ্ছে বাবার হেলথ খেয়াল রাখবেন। সন্তান এবং আপনি বাড়ির অন্যান্যরা ঠিকই আছেন। ফাইন্যান্সিয়াল দিক স্টেবল। দেখুন আপনি খুব একা, আমার একটু বন্ধু দরকার, আমি পাশে কেউ নেই, এইসব ভাবতে গেলে দিন শেষ হয়ে যাবে, পাবেন না। একলা ছুটুন, আপনি নিজে যে কাজগুলো করতে পারছেন, যতটা পাচ্ছেন টেনে করে বেরিয়ে যান। তাতে কষ্ট হতে পারে, কিন্তু সাপোর্ট কেউ নেই। আপনি ভাবছেন ও আমার খুব ক্লোজ বন্ধু, ও আমার সিনিয়র, কেউ নয়, যে যার মতো রয়েছে। কিন্তু কালকের দিন আপনার কাজ বা আপনার কর্মক্ষেত্রে স্টেবিলিটির জায়গা কিন্তু যথেষ্ট, যখন আপনি কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। তো কুম্ভ রাশি দেখিয়ে দিতে হবে পারবেন, টার্গেট রিচ করছে, অ্যাচিভমেন্টের জায়গা তৈরি হচ্ছে এবং অ্যাচিভমেন্ট কিন্তু আসতে পারে আগামীকালকে কুম্ভের মানুষজনদের ক্ষেত্রে। কেউ বিশাল বড় কোনো প্রতিবন্ধকতা করছে না, আপনি ভুলভাল চিন্তা করে যদি করেন সেটা আপনার পার্সোনাল প্রবলেম। ব্যবসা মোটামুটি চলছে কালকে। চাকরি ক্ষেত্রে যতটা ভালো, ব্যবসা কিন্তু ততটা ভালো বলছি না। চাকরি ক্ষেত্রে হ্যাঁ অনেক, দেখুন এক একজন এক একটা সেক্টরে রয়েছেন, তা এক একজনের প্রবলেম এক এক রকম, কিন্তু ওভারঅল কালকে কাজ ভালো হবে। বিজনেস কিন্তু খুব একটা ভালো চলছে না, দাম্পত্য ভোগাচ্ছে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা কালকে ভালো ফল পাবেন। যে কোনো বিষয়ে নতুন কিছু ট্রাই করতে গিয়ে খুব বেশি লাভ হবে না, এটা মাথায় রাখুন। একটা গথে চলাটা বেটার হবে। ফ্যামিলি, পরিবারের প্রতি কর্তব্য পালন যথেষ্ট স্টেবল। বন্ধুরা বিদ্যা ভালো হচ্ছে না, পড়াশোনা খেয়াল রাখুন। সন্তান সুখ ঠিকঠাক বা স্টেবল বলতে পারি। আইন আদালতজনিত সমস্যা আপনাকে ভোগাবে না, একদম ঠিকই আছে। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানুষজন হলে কালকের দিনে বেশি করে মানুষের সাথে কথা বলুন, বেটার রেজাল্ট হবে। শতবিশা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সিনিয়র লেভেলদের সাথে সম্পর্ক ভালো করুন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখুন, টেম্পার ধরে রাখুন এবং ইনস্ট্যান্ট কোনো ডিসিশান নেবেন না, বেটার রেজাল্ট পাবেন। মিনের ক্ষেত্রে গ্রিন, চকলেট প্যাটার্নগুলো ভালো হতে পারে। 2 অবশ্যই কালকের দিনে গণেশজিকে আমরা ডাকবো। 7:35 থেকে 12:25 শুভ সময়, 1:45 থেকে দুপুর 2:45 অ্যাপ্রক্স, ওই সময়টা ভালো হচ্ছে। দেখে ব্যবহার করছেন। দেখুন আপনি এবং আপনার পরিবারের শরীর অনেকাংশে শুভ। ফাইন্যান্সিয়াল ক্রাইসিস রয়েছে,
যিনি যত উঁচু লেভেলে আছেন তার চাপ তত বেশি কালকের দিনে, এবং লোকে সুযোগ সুবিধা নিয়ে যাবে। যারা একটু নিচুল তলায় কাজ করেন তাদের কাজকর্ম কিন্তু স্টেবল, কিন্তু প্রেশার থাকবে, দায়িত্ব থাকবে, বোঝাটা বড্ড বেশি, এবং মানে সেই এমন কিছু টেনশন চাপবে যে অনেক অনেক বড়, আমি টেনশন বলতে ওই সেন্সে বলছি না, এমন কিছু মানে দায়িত্ব চাপছে যেখানে অনেক বড় বড় ট্রেস রয়েছে। মার্কেটিং পার্সনরা কিন্তু প্রবলেমে রয়েছেন কালকের দিনে। বিজনেস ভালো চলছে, চাকরি ক্ষেত্র আপ টু দ্য মার্ক নয়, শত্রু বৃদ্ধি, শত্রুটা তৈরি হয়ে যেতে পারে। আপনি ভালো করছেন, কারুর গায়ে লাগছে, কারুর এই ব্যাপারগুলো শত্রুতা জনিত জায়গা আসছে। তো বন্ধুরা লক্ষ্য রাখুন বা নজর রেখে চলুন। দাম্পত্য প্রেম বোথ সাইডে সাফল্য, বন্ধুত্ব বলে কিছু হবে না। ফ্যামিলির কিছু আত্মীয় স্বজন সুযোগ সুবিধা নিতেই আসবে। বাবা মার সাপোর্ট, ভাই বোনদের সাপোর্টটা ভালো, সন্তান সুখ ভালো। হাউসওয়াইফ হলেও কালকে প্রেশারটা থাকছে আপনার ওপর, দায়িত্বের বোঝা আপনার ওপর। তাহলে তা সব মিলিয়ে কী বোঝাতে চাইছি বলুন তো? চাপটা বড্ড বেশি, এবং যখনই কারোর মনের মতো হবে না তখনই সে আপনাকে পেছন থেকে গালাগাল দেবে। এইটা হচ্ছে ব্যাপার। লিগাল কোর্ট কাছারি, আইন আদালত, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বেশি লোককে আপনি আপনার জীবনে কালকে অ্যালাউ করবেন না। সেফ ডিস্টেন্স মেনটেন করে চলুন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, সিক্রেসি মেনটেন করে চলুন। রেবতী নক্ষত্রের জাতক বা জাতিকারা আবেগ নিয়ন্ত্রণ করুন, নাহলে কিন্তু প্রবলেম বেড়ে যাবে। আবেগ, ইমোশন, সেন্টিমেন্ট নিয়ন্ত্রণ করুন, নাহলে কিন্তু প্রবলেম বেড়ে যাবে। এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট বা সাহায্য করবে। তো এটুকুই থাক। ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে কিন্তু থাকতেই হবে। শান্তিতে থাকুন। গণেশজিকে ডেকে দিন শুরু করুন, নিশ্চয়ই ভালো হবে। নমস্কার।